আসসালামু আলাইকুম, তোমাদের সকলকে স্বাগতম। তোমরা যারা এসএসসি 25, এখন তোমরা হয়ে গেছো কি এইচএসসি 27। তো এইচএসসি 27 তোমরা যারা আছো, তোমাদের আর কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে কি কলেজ অ্যাডমিশন অথবা কলেজ সিলেকশন, তোমরা যেটা কেন বলো। তো এই নিয়ে সার্কুলার প্রকাশ পাইছে। তো এই সার্কুলার অনুযায়ী তোমাদের সবকিছু হবে। কবে তোমরা অনলাইনে আবেদন করবা, কবে মাইগ্রেশনের রেজাল্ট দিবে, বা চয়েস লিস্ট পরিবর্তন করবা, কবে তোমাদের মানে ক্লাস শুরু হবে, সব আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেব। তো দেখো, তো চলো আমরা দেখি আমি সার্কুলারে আসলে কি বলছে তোমাদেরকে। তো সবার আগে দেখো কি বলছে, যে 30/7/2025, 30/7/2025 থেকে 11/8/2025 এই সময়ের মধ্যে কি করা যাবে, যে ভর্তির জন্য অনলাইনে আবেদন করা যাবে। মানে 2 দিন পর, তাই না? হ্যাঁ, এই 30 জুলাই থেকে 11ই আগস্ট পর্যন্ত তোমরা অনলাইনে আবেদন করতে পারবা। তো এই সময়ের মধ্যে যদি যারা বোর্ড চ্যালেঞ্জ করছো বা পুনরায় নিরীক্ষণের জন্য আবেদন করছো, তাদের রেজাল্ট দিলে তারাও এই সময়ের মধ্যে কি করবা, আবেদন করবা। এবং আবেদন করার ক্ষেত্রে কি করবা, যে কলেজের লিস্টগুলো দিবা অবশ্যই নিজের পছন্দের ক্রম অনুযায়ী, যে আমি এই কলেজে পড়তে চাই, এটা 1 নম্বরে, তারপর দ্বিতীয় চয়েসে এইটা। তো এইভাবে চয়েসটা আমার পূরণ করে সর্বনিম্ন 5টা, সর্বোচ্চ 10টা কলেজ সিলেক্ট করবা। তো এটা হচ্ছে তোমরা প্রথমবার আবেদন করবা 11/8/2025 পর্যন্ত। এরপরে 12 তারিখে কি হবে, এই আবেদন যাচাই বাছাই এবং আপত্তি নিষ্পত্তি এগুলো তারা ম্যানেজ করবে এবং রেজাল্ট পাঠাবে কবে, এই রেজাল্টটা কিন্তু তারা আরো পরে পাঠাবে। তো এর মধ্যে যে তোমরা অনেকেই তো ছিলা যারা বোর্ড চ্যালেঞ্জ করছো, তাদের রেজাল্ট এই সময়ের মধ্যে দিয়ে দিবে। যদি রেজাল্ট পরিবর্তন হয় তাহলে তোমরা কি করবা, এই টাইমের মধ্যে, কত টাইম, 13/8 থেকে 14/8, এই 2 দিনের সময়ের মধ্যে তোমরা আবেদন করবা যাদের রেজাল্টটা পরিবর্তন হয়েছে। তো তোমরা কি করতে পারবা, এই যে দেখো 4 নম্বর পয়েন্টে কি বলছে, এই 15 তারিখ তোমরা এই যে পছন্দের ক্রমটা পরিবর্তন করতে পারবা। এটা তোমাদের লাস্ট সময়, যে কি হবে, তুমি যেটা 1 নম্বরকে দিছিলা সেটা 5 নম্বরে, যেটা 2 নম্বরকে দিছিলা সেটাকে 1 নম্বরে তোমরা নিয়ে আসতে পারবা। এটা হচ্ছে কি পছন্দের ক্রম পরিবর্তন। তোমার মনে হলো না আমি এত দূরে গিয়ে পড়বো না, আমার বাসার কাছেরটাতে পড়বো, তাহলে আমি বাসার কাছেরটাকে 1 নম্বরে দিই। তো তুমি এই 15 তারিখ এই দিনে এটা করতে পারবা। তো এটা করা মাস্ট। এরপরে দেখো, এরপর 4-5 দিন সময় নিয়ে 20 তারিখে তারা কি করবে, 20 তারিখ রাত 8টার সময় তারা প্রথমবার রেজাল্ট প্রকাশ করবে। প্রথম পর্যায়ে যারা নির্বাচিত হয়েছে তাদের রেজাল্ট প্রকাশ করবে কবে, এই 20 তারিখে। এরপর শিক্ষার্থী নিশ্চয়ন, আর শিক্ষার্থী যদি নিশ্চয়ন না করে তাহলে এটা কি করবে, বাদ দিবে। তো জিনিসটা কি, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। তোমাকে রেজাল্ট দিল যে তুমি হ্যাঁ এই কলেজে তোমার অ্যালটেড হয়েছে, তো তোমার কি করতে হবে, রেজাল্ট পাওয়ার পরে তোমার আলাদা একটা ফি দিতে হবে। সেই ফি দিয়ে নিশ্চিত করতে হবে যে না, হ্যাঁ আমি ওই কলেজে পড়বো। এটাকে বলে কি, শিক্ষার্থী নির্বাচন নিশ্চয়ন। এখন যদি তুমি ফি না দিয়ে নিশ্চয়ন না করো তাহলে কি হবে, তোমার এই যে প্রসেসটা, ওই কলেজের সিলেকশনটা ক্যান্সেল হয়ে যাবে। তোমাকে আবার নতুন করে কি করতে হবে, আবার আবেদন করতে হবে। এটা কিন্তু প্যারা। তাহলে অবশ্যই কি করবা, তোমরা নিশ্চয়ন করবা। এরপর তো দেখো এটা তো চলে গেল ফার্স্ট পর্যায়ে, এভাবে অনেকের কলেজ চলে আসবে। কিন্তু কি হবে দেখো, অনেকের আবার এই সময়ের মধ্যে কলেজ আসবে না। কেন আসবে না, কারণ তারা এমন সব ডিসের কলেজ যেখানে তাদের মার্ক ওইরকম নাই, অথবা জিপিএ ওইরকম ঠিক মতো নাই, এজন্য তাদের কোনো কলেজই চয়েস লিস্টে আসে নাই। তাহলে তারা কি করবে, আবার তারা এই দ্বিতীয়বার আবেদন করবে। দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ, এটা কবে হবে দেখো, এটা 23/8 থেকে 25/8 পর্যন্ত। তো এই 3 দিনে তোমরা কি করবা, আবার নেক্সট আবেদন করবা। এই আবেদন একটু খেয়াল করে করবা, যাতে উল্টাপাল্টা কলেজ দিও না। তোমার রেজাল্ট জিপিএ অনুযায়ী যে কলেজ আসতে পারে সেগুলো দিবা। এরপর দেখো, পছন্দের ক্রম অনুযায়ী মাইগ্রেশনের রেজাল্ট দিবে। এই যে ফার্স্টে তোমরা যারা কলেজটাকে নিশ্চয়ন করছো যে আমি ওই কলেজে পড়বো, এরপরে তোমরা মাইগ্রেশনের যে লিস্ট আছে না, যে ক্রম ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম যে চয়েসগুলো দিছিলা, মনে করো 1 2 3 4 5, মনে করো তোমার আসছে 4 নম্বরের কলেজটা আসছে, কিন্তু মনে করো 2 নম্বর কলেজে কি হয়েছে, একটা সিট খালি হয়ে গেছে।
কিভাবে খালি হলো? ওই যে একজন নিশ্চয়ন করে নাই, তাহলে তোমার সিটটা কই যাবে? ওই 2 নাম্বার কলেজে চলে যাবে। বুঝছো? এটা হচ্ছে কি মাইগ্রেশনের রেজাল্ট প্রকাশ করবে। এটা কবে প্রকাশ করবে? এটা 28 তারিখ রাত্রেবেলা প্রকাশ করবে। এরপর দেখো দ্বিতীয় পর্যায়ে আবেদন প্রকাশের ফল। তোমরা যারা সেকেন্ড টাইম আবেদন করছো তাদের রেজাল্ট দিবে ওই একই দিন 28 তারিখ রাত 8টার সময়। এরপর দেখো এই যে রেজাল্ট দিল দ্বিতীয় পর্যায়ে আবেদন, তাহলে এখন তোমার কি করতে হবে? আবার নিশ্চয়ন করতে হবে। নিশ্চয়ন না করলে কি হবে? আবার তোমার রেজাল্ট বাদ হয়ে যাবে। তো এটা কবে? 29 থেকে 30 তারিখ পর্যন্ত। এরপর তৃতীয় পর্যায়ে, এটাই কিন্তু মনে করো লাস্ট, বুঝছো ভাইয়া? এই সময়ের এই 3 নাম্বার পর্যায়ে অবশ্যই করবা, কোনো ভুল টুল করো না। 10টা আছে, 10টাই তোমরা পূরণ করে দিবা, 10টা কলেজে দিবা। তো 3 নাম্বারে আবার এই আবেদন গ্রহণ করবে 31 তারিখে। 31 তারিখে আবেদন গ্রহণ করবে, লাস্ট ডেট হচ্ছে 1 তারিখ। এরপর দেখো যে মাইগ্রেশনের রেজাল্ট দ্বিতীয়বার যারা দিছিলা, দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ। তো এখানে কি হবে? এখানে হচ্ছে মনে করো 1 নাম্বারে তোমার তো 2 নাম্বার চলে আসছে, এখন 1 নাম্বারে একটা সিট খালি আছে, তো সেই সিটে কি হবে? তুমি আবার চলে যেতে পারবা। তো এটা হচ্ছে কি দ্বিতীয় মাইগ্রেশনের রেজাল্ট। এরপর দেখো পছন্দ ক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের রেজাল্ট প্রকাশ হবে কবে? 3 তারিখের তো বললাম। এরপরে লাস্ট বার যেটা তৃতীয় পর্যায়ের যে আবেদন করছো তার ফল প্রকাশ, এটা পাবে কবে? 3 তারিখ রাত্রেবেলা। এখন এই যে ফল প্রকাশ পেয়েছে, তোমাকে আবার কি করতে হবে? নিশ্চয়ন করতে হবে, না করলে বাদ। তাহলে কিন্তু আর তুমি ওই কলেজগুলোর একটাতেও পড়তে পারবে না, তোমার কিন্তু কলেজে পড়া হলো না। বুঝছো? এরপর দেখো সর্বশেষ মাইগ্রেশনের ফলাফল 5 তারিখে প্রকাশ পাবে। তো এই পর্যন্ত গেল আমাদের কি গেল? সকল রেজাল্ট, কবে কি প্রকাশ পাবে, কবে আমরা ভর্তির জন্য আবেদন করব, সবকিছু। এরপর তো আমার যায় ভর্তি হতে হবে, তাই না? আমার গিয়ে ভর্তি হতে হবে। তো এই ভর্তি কবে হবা? এই 7 তারিখ থেকে 14 তারিখ, এই সময়ের মধ্যে তোমাদের ভর্তি হতে হবে ওই কলেজে গিয়ে। আর ক্লাস কবে শুরু হবে? ক্লাস শুরু হবে 15ই সেপ্টেম্বর, তোমাদের ক্লাস শুরু হবে। দেখো এখানে কি বললো, যে অনলাইন ব্যতীত ম্যানুয়ালি কোনো ভর্তি কার্যক্রম করা হবে না। তো পুরোটাই কি অনলাইনে হবে। তাহলে যাদের কোনো রেজাল্টই আসলো না, তারা কি কোনো কলেজে পড়তে পারবে না? ব্যাপারটা এমন না, অবশ্যই পড়তে পারবা। দেখো এনডিসি কি করবে? এনডিসি, এইসিসি, তারপর সেন্ট জোসেফ এরা কি করবে? ভর্তি পরীক্ষা করে কিন্তু তারা ওইখানে কি করবে? তারা তাদের স্টুডেন্টদেরকে নেবে, তারা কিন্তু ভর্তি বা অ্যাডমিশনের হিসাব করে। এই তোমরা এই চয়েস লিস্ট করেও কোনো লাভ নাই, কিন্তু এটা কিন্তু আলাদা। ঠিক একইভাবে যাদের কোনোটাই হবে না, তারা লাস্টে কি হবে? তোমাদের এলাকার আশেপাশে যে কলেজগুলো আছে সেখানে যোগাযোগ করবা, তারা কোনো ব্যবস্থা করে অবশ্যই দেখবা তাদের কলেজে ভর্তি করে ফেলবে। তো টেনশন করো না কোনো। হয়তো তোমার পছন্দের ওরকম ভালো কলেজ পাবা না, তো ওই কলেজগুলোতে আসলে কি হয়, মনে করো সিট ফিল আপ হয় না, অনেকগুলা ফাঁকা থাকে, তো সেইখানে আর কি লাস্টে তোমার ভর্তি হতে হবে। তো এরকম অবস্থা যাতে না পড়ো, তোমার যাতে চয়েসের কলেজই আসে, ওরকম ভালো ভালো 10টা তোমার যাতে আসে রেজাল্ট এবং জিপিএ অনুযায়ী, সে কলেজগুলো দিবা। সো দ্যাটস ইট। তো এটা বলে দিলাম যে এই সার্কুলার এখানে কি কি বলা হয়েছে। তো এটা তোমরা আরেকবার পড়ে নিও, নাহলে আরেকবার একটা ভিডিও দেখো, তাহলে বুঝে যাবে পুরোটা কি। তো অবশ্যই সবাই কি করবা, একদম প্রথম দিনই ট্রাই করবা। তো ট্রাই করতে করতে মনে করো অনেক সময় দেখবা কি সার্ভার জ্যাম হয়ে গেছে, ডোন্ট ওয়ারি। তো অনেক টাইম আছে, প্রায় 12 দিনের মতো। এই সময় অবশ্যই তোমাদের ফার্স্ট যে আবেদন এটা তোমরা করে ফেলবা। আর এই আবেদন কিভাবে করবা? দেখো তোমাদের কিন্তু একটা সিম লাগবে, টেলিটক সিম লাগবে। তো এই টেলিটক সিম লাগে, এখন দেখি কি করে, বিকাশ টিকাশেরও ব্যবস্থা করতে পারে। তো টেলিটক সিম এটা একটু ব্যবস্থা করে রাখবা, এটা দিয়ে টাকাটা দ্রুত মানে কি দেওয়া যায়। সো তোমাদের সকলের ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আবার নেক্সট তোমাদেরকে নিয়ে কোন একটা ভিডিও বানাবো। সো দ্যাটস ইট, আজ এ পর্যন্তই, বিদায়, আসসালামু আলাইকুম।